যে ইউপি দলের থেকে আপনাকে সাসপেন্ড করা হয়েছে এবং যে খোবাইব আমি রয়েছে রাজ্যের যিনি প্রেসিডেন্ট রয়েছে তার প্যাডে লিখে আপনাকে সেন্ড করা হয়েছে। দেখুন, আমি তো খোবাই আমিনকে দেখে দলটায় যাইনি এবং আমি জেউপি দলটা করতে যাই। আমরা দেখেছিলাম, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে বুঝেছিলাম যে বাংলার সামাজিক কাজকর্মের ক্ষেত্রে অনেকটা পিছিয়েছে। হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ করছিল, সেই মসজিদের সমর্থন করার জন্য আমি ওখানে গেছি এবং তাকে যে বিভিন্নভাবে অ্যাটাক করছিল রাজ্যপাল এবং বিজেপি আরএসএসরা, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বললাম বাবরি মসজিদটা হওয়া দরকার, সাপোর্ট দেওয়া দরকার, সেই হিসেবে শুরু থেকে সাপোর্ট দিয়েছিলাম। আর খোবাই আমিনের কথা বলছে, খোবাই আমিন রাজনীতি জানে কি? রাজনীতির বোঝে? যদি খোবাই আমিনের অত গ্রহণযোগ্যতা থাকতো, তাহলে কদিন আগের কথা বলছি, যে নির্বাচন কমিশন একটা ডেপুটেশন দেবে, সেই ডেপুটেশন দিতে গেলে তার কি কি প্রস্তুতি সেটাই তাই জানে না। তার সঙ্গে 10টা লোক নেই। খোবাই আমিনের কত বড় রাজ্য প্রেসিডেন্ট হয়েছে, ওর নিজের যেখানে বাড়ি সেখানে 200 লোক নিয়ে একটা মিটিং করে দেখায়, তাহলে আমি বুঝবো খোবাই আমিনের ক্ষমতা আছে। যে একটা ব্যানার বানাতে পারে না, সে রাজ্য সভাপতি। যে মদের বোতল একদিকে আর মেয়ে একদিকে নিয়ে ফুর্তি করে, তার মতো একটা চরিত্রহীন মানুষ রাজ্য প্রেসিডেন্ট, সেই দলের আমার সার্টিফিকেট লাগবে? এমন মানুষ তো আমরা চাই না। আমরা একজন মানবাধিকার কর্মী, আমরা যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মুভমেন্ট করি। ফলে আমরা নারী ঘটিত যে মদ মেয়ে নিয়ে মেতে থাকে, সেরকম মদ খোর মাতালের সঙ্গে আমি করি না। সবাই আমি এতদিন প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু আমি তার গুরুত্বই দিই না, কোনোদিন তার কাছে যাইও নি, কোনোদিন তার নাম্বারও রাখিনি, তার সঙ্গে কথাও বলি না এবং খোবাই আমিনের আমি কোনো গুরুত্বই দিই না। আমি সে নেতা বলে আমি মনে করি না, কারণ বাংলার কোনোদিন কোনো লড়াই আন্দোলনের মানুষ তাকে দেখিনি। কেবলমাত্র তার বাপ ঠাকুর দ্বারা পীর বংশের মানুষ ছিল বলে, বসিরহাটের একটা সাইটে পীর ছিল বলে, সেইটাকে ভাইয়ে তারা লাভবান হচ্ছে, সেইটা ভাইয়ে সে এটা ইন্ডাস্ট্রিং এর মতো কাজ করছে, কংগ্রেসকে ঠকিয়েছে। আবার হুমায়ুন কবির ভুল করে ওই যে খোবাই আমিনকে রাজ্য প্রেসিডেন্ট করেছে, এই যে আম কি জেউপি, এ জেউপির নামটাই উঠে যাবে, মুছে যাবে, কারণ ওই ভুলের কারণে। যদি এখনো সংশোধন না হয়, আমি তারপরেও অনুরোধ করব হুমায়ুন কবিরকে সে সংশোধন হোক। এবং আরো বিভিন্ন জায়গায় যা খবর শুনছি, তার নারী ঘটিত যা ব্যাপার বা এই দলের যে সমস্ত প্রেম লীলা খেলা চলছে, সেই সমস্ত অসভ্য নোংরামি যদি না রোখে, তাহলে দলটা শুরু থেকে যদি এরকম হয়, তাহলে ভবিষ্যতে আরো খারাপ হবে। তো আমি আবেদন করবো আপনাদের মাধ্যমে যে খোবাই আমিনের মতো এরকম নোংরা মানুষগুলোর থেকে সাবধান হন, সংশোধন হন। আপনাদের প্রতি শুভেচ্ছা থাকলো, আগান, এইটুকু বলবো। খোবাইব আমিনকে না সাসপেন্ড করলে তাহলে কি দল টিকবে না এই যে ইউপি? খোবাই আমিনকে দলটা নিয়ে গেলে দল হোঁচট খাবে এবং খোবাই আমিনের জন্য জেউপিরা ভরাডুবি হবে। আপনাকে হঠাৎ করে সাসপেন্ড কেন করা হলো? দেখেন, সে নিজে তো মাতাল। সবাই আমি নিজের একজন মাতাল, তার নিজের কর্মকাণ্ডের কোনো ঠিক নেই। তার কখন কি মনে হয়েছে সে বলবে, সেগুলো করতে পারে। ফলে আমি এটা নিয়ে খুব গুরুত্ব দিতে চাইনি এবং বুঝি না, কারণ সে যখন থেকে শুনেছি রাজ্য প্রেসিডেন্ট, তখন থেকে এর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখিনি। কারণ যার রাজনীতি বুঝে নাই, দলের কোনো সিস্টেম নেই, কোনো কিছু নেই, কে কোথায় দিয়ে আসছে, কোথায় কোন পদ পাচ্ছে, কিভাবে কি হচ্ছে, কিছু বুঝতেই পারি না, কোনো ডিসিপ্লিন বুঝছি না। যার জন্য আমি অনেক আগে থেকেই বলেছি যে আমরা 1.5 থেকে 200 সিট প্রার্থী দিয়ে আমি লড়াই করব, আমি নতুন বিকল্প মঞ্চ করে গড়বো, এটা আমি আগে থেকে ঘোষণা করেছিলাম। এবং আমাদের যেটা মূল বক্তব্য সেটা হলো পরিষ্কার, আমরা বাংলায় যে অবস্থা দেখেছি, বাংলার গরিব মানুষ থেকে শিক্ষিত ছেলে মেয়ে সবাই, বেকার সংখ্যা বাড়ছে, ক্ষুধার্ত মানুষ বাড়ছে, এই সমস্ত মানুষের কথা ভেবে আমরা বলেছিলাম যে একদিকে বিজেপি একদিকে তৃণমূল, দুটো দলকে পরাস্ত করে বিকল্প মহাজোটের শক্তিতে আসুক, তাহলে বাংলার উন্নয়ন হবে, মানুষ বাঁচবে। সেই সূত্রে ধরে সেই অভিজ্ঞতা কি খোবাই আমিনের আছে, আমরা সেটা বুঝেছিলাম বলে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সিপিএম এর কয়েকটা প্রার্থী, এমআইএম এর কয়েকটা প্রার্থী, জেউপির কয়েকটা প্রার্থী এবং আইএসএফ এর কয়েকটা প্রার্থী ছেড়ে বাকি অন্যদের জায়গা থেকে আমরা এখন সেটা সংখ্যা কমিয়ে নিচ্ছি। 50 থেকে 100 সিটে আমরা কম্পিটিশন করবো, 200 সিট এই সমস্ত রাজনৈতিক দলকে ছাড়বো, এটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি। তবে কিন্তু আমরা দেখলাম যে সর্বপ্রথম যখন হুমায়ুন কবির দলটি যখন উদ্বোধন হয় এবং দল ঘোষণার সাথে সাথে প্রার্থী ঘোষণা করেছিল সীমা চট্টোপাধ্যায়কে, এবং তাকে কিন্তু 24 ঘন্টা না পার হতে হতে সাসপেন্ড করেছিল। তারপরে একের পর এক দলে আসছে, তাদেরকে পদ দিচ্ছে, একের পর এক সাসপেন্ড করছে। এই দলে কি হচ্ছে? এই দলের কোনো সিস্টেম বুঝতে পারিনি, আমি আগে বলেছিলাম, এখনো বলছি, এর কোনো সিস্টেম বুঝতে পারছি না। এর কি আছে মাথা মুন্ডু কিছু বোঝা যায় না, কোনো মিটিং হয়নি, কিছু না। এবং যখন যার মনে হচ্ছে তার তখন সেখানে পদ দিচ্ছে, যখন যার মনে হচ্ছে সে সরে যাচ্ছে, এই খামখেয়ালি উড়ে এসে জুড়ে বসছে। আমরা তো দলের প্রতিষ্ঠাতাই হিসাবেই গিয়েছিলাম, শুরু জন্মলগ্ন দলের নাম ঘোষণার আগে থেকে সেখানে গেছিলাম, যাওয়ার পরে যখন দেখি যে লাস্টে কে উড়ে এসে জুড়ে বসলো, তাকে ভাড়াং ভাড়াং করে কি কি পদ পাচ্ছে, কেতায় কি করছে, অতএব সেটা রাজনৈতিক কতটা অভিজ্ঞতা, কতটা সঞ্চয় আছে, কতটা সচেতন তার বুঝতে হবে। একজন রাজ্য প্রেসিডেন্ট নির্বাচন কমিশন একটা ডেপুটেশন দেবে, তার সঙ্গে 50টা লোক নেই, একটা ডেপুটেশন দিতে যাচ্ছে, একটা ব্যানার বানাতে হয় সেটুকু জানে না, সে রাজ্য প্রেসিডেন্ট। তাহলে তাহলে এবার এই হুমায়ুন সমস্ত কবির দলে কি প্রেসিডেন্ট ভাঙন সৃষ্টি হয়েছে? দেখুন, হুমায়ুন কবির
কে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। আমি চাই সে তার মতো করে আগাক। তবে এদের দ্বারাই এই যাদের প্রেসিডেন্ট করেছে, এই যাদেরকে নাচ্ছে, এদের দ্বারা এই দলের ভালো কিছু উন্নতি হবে বলে আমার ধারণা, সেটা সম্ভাবনা নয়। তাহলে 26-এর আগে যেভাবে হুমায়ুন কবিরের দলে যেভাবে সংশ্লিষ্ট একের পর এক যাচ্ছে, পদ পাচ্ছে, সাসপেন্ড হচ্ছে, এই দল 26-এর আগে টিকবে বলে মনে হচ্ছে আপনার? আমার সেরকম কিছু মনে হয়নি। এই দলের প্রতি ভবিষ্যৎ ভালো বলে আমার মনে হচ্ছে না, এবং এই দলের যে সমস্ত নেতা যাদের মনে করছে, আমি বিশেষ করে উত্তর চব্বিশ পরগনায় এই যাদেরকে এই আপনার প্রেসিডেন্ট করেছে, বা অন্য যাদের দু একজন আছে, এদের দ্বারা পুরো দলটাকে শেষ হয়ে যাবে। আর দলের সেই অবস্থা ভালো কিছু দেখতে পাচ্ছে না। ইতিপূর্বে অনেক রকম খারাপ, অনেক বহু রিপোর্ট আছে, সেসব সময় আসতে বলবো। এখন আমি শুধু এইটুকু বলতে পারি, যার ঢাল নেই তরল নেই, নিধিরাম সর্দার নিজেই রাজনীতির অভাব বোঝে না, সে আমার কি সাসপেন্ড করে? তার আগেই তো আমি বলেছি অলরেডি ভাবে আমরা বিকল্প লড়বো বলে বিধানসভা আমি ঘোষণাই করি, তাই যেখানে আমার ও আবার সাসপেন্ডের কি আছে? বিষয়টা এরকম। ফলে বাংলার মানুষের ও এটা দিয়ে একটা বার্তা দিতে চাইছে, কিন্তু বোঝে না। ফলে ভাবছে এখান থেকে হয়তো নিজের নাম কেরিয়ার তৈরি করতে চাইছে, কিন্তু যে একটা ব্যানার বানাতে পারবে সে কি ক্লিয়ার করবে? তাহলে হুমায়ুন কবিরের দল আগে নিয়ে যেতে হলে তাহলে সাসপেন্ড করতে হবে কি প্রবাবিলিটি? হুমায়ুন কবিরকে অনেকটা বুঝতে হবে, অনেকটা ভাবতে হবে, এবং রাজনীতির দূরদর্শিতা আউট নলেজটা সঠিকভাবে নিয়ে আগাতে হবে, তাহলে সে সঠিকটা বুঝবে। কারণ আগামী দিনে আরো তার ভয়ঙ্করী বিপদ আসতে পারে, এটা আমি বুঝেছি।